এনজিপি স্টেশনে নামার পরে যা ভয়ানক এক অভিজ্ঞতার শিকার হয়েছি, এ জীবনে তো ভুলবই না। মনে হয় দ্বিতীয়বার আবার এরকম একটা জার্নি করার জন্য ভাববো। তো প্রথমে আমরা ডিসাইড করেছিলাম শিলিগুড়িতেই থাকবো, কিন্তু হোমস্টেটা যেহেতু বরের অফিসের একজন কলিগের, তো সেহেতু তিনি বললেন আমাদের হোমস্টেতেই আমার রুমটা খালি করে দিচ্ছি, তোমরা চলে এসো। কিন্তু রাত্রেবেলা পাহাড়ি রাস্তায় ট্রাভেল করার অভিজ্ঞতা সে মনে হয় এ জন্মে আর ভুলবো না। এতটা ভয়ানক ছিল যে এখনও ভিডিও এডিট করতে গিয়ে গাটা ছমছম করে উঠছে। মনে হচ্ছে এই বুঝি সামনে কিছু একটা চলে আসবে। শুধুমাত্র গাড়ির লাইট, যেরকম খারাপ রাস্তা, দুই ধারে শুধুই ঘন জঙ্গল আর একটা অজানা নিস্তব্ধতা কাজ করছিল। প্রতিবারই মনে হচ্ছিল এই বুঝি রাস্তাটা এখানেই শেষ, আর বোধহয় এগোতে হবে না। কিন্তু দেখছি একটা নতুন বাঁক ওখান থেকেই শুরু। আর আমার মেয়ে ভয়ে এতটাই গুটিয়েছিল যে সে বমি করতে করতে যায় সেটাও ভুলে গেছে। চারিধারে শুধু ঝিঝি পোকার ডাক। আর আমাদের ড্রাইভার দাদা বলছে এখানে অনেক রকমের অনেক ঘটনাই ঘটে। এদিকে আবার আমার পাশের সিটটা ছিল পুরোটাই খালি, কারণ মেয়ে ভয়ে তার বাবার কোলে উঠে গেছে। আর আমি মনে হচ্ছিল পিছন ঘুরে তাকালেই এই বুঝি আমার হার্ট ফেল হয়ে যাবে। এতটাই ভয়ানক। মোবাইলের ক্যামেরা ভালো থাকার কারণে এতটা আলো আঁধারের মধ্যেও পরিষ্কার ক্লিপিং এসছে, কিন্তু সামনে থেকে যে দৃশ্য আমি উপভোগ করেছি তা বলার কথা না। অবশেষে লম্বা জার্নি করার পরে নেমেছি হোমস্টেতে। ভয়ানক অভিজ্ঞতা। ওই রাস্তাটা আমি দিনের বেলা একবার দেখতে চাই অবশ্যই। যাই হোক, সুন্দর সুসজ্জিত একটা হোমস্টে। তার ওপরতলা রুমটা ছিল আমাদের জন্য, মানে রুমটা অ্যাকচুয়ালি হোমস্টের মালিক যিনি তার। তো এখন যেহেতু আমরা থাকবো তাই রুমটাকে একদম ক্লিন করে রাখা হয়েছিল। আমরা এসে সোজা ওই রুমেই ছিলাম, কারণ এই হোমস্টের একটা রুমও খালি থাকে না। সকালবেলা ঘুম থেকে উঠেই এই যে বাইরের অন্ধকারটা দেখা যাচ্ছে, সেই জায়গাটায় সুন্দর ঝাঁ চকচকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। তো যাই হোক, বিশাল বড় একটা নিট অ্যান্ড ক্লিন বাথরুম, গরম জলের ব্যবস্থা। শীতকালে মনে হয় এইসব থাকলে আর কিছুই চাই না। আমরা মা মেয়েতে এখন হিটারের সামনে বসে হাত পা সেঁকছি, কারণ টেম্পারেচার ডিসেম্বরের 25 তারিখে যা ছিল সেটা বলার কথা না। তবে আমি বরাবরই বেশি ঢাকা চাপা পোশাক পরতে পারি না, তাই আমি একটু খোলামেলাই থাকি, ওই হিটার ফিটার চালিয়ে কাজ চালিয়ে নেই। আমার মেয়ে বলছে মা আর বাইরে যাব না, ঘরে বসেই খাবো। তাই সব খাবার দাবার ঘরে এনে নিয়েছি। হোমস্টের এই একটা জিনিস আমার সব থেকে বেশি ভালো লাগে। তবে সব হোমস্টের রান্না সমান বলবো না। এখানে ছিল গরম গরম আলু ভাজা, গরম গরম ডাল, গরম গরম চিকেন, তার সাথে রুটি, ভাত, পেঁয়াজ, লঙ্কা সব কিছু। আর প্রত্যেকটা খাওয়ারই একদম ধুয়ো উঠছে, কারণ একে তো শীতকাল আর আমরা অনেকটা রাত করে এসেছি। আপনারা হয়তো সবাই জানেন পাহাড়ের হোমস্টেতে সবাই একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে, কারণ আশপাশটা দেখালামই কীরকম ঘুটঘুটে অন্ধকার। তো আমরা আর বেশি লেট করিনি, একদম সোজা খাওয়ার টেবিলে বসে গেছি খেতে। ডালটা এত অসাধারণ হয়েছিল যে আমার বর চিকেন ছেড়ে আর কোনো কিছু খেতে পছন্দ করে না, সে মানুষ ডাল আর আলু ভাজা দিয়ে খেয়ে যাচ্ছে। তো মেয়েকে খাইয়ে দাইয়ে এখন ঘুম পাড়িয়ে দেবো, কারণ সকাল থেকে আমাদের জার্নি স্টার্ট হয়েছিল। আর একদম সকাল সকাল উঠে ওই বাইরের কাঞ্চনজঙ্ঘাটা তো দেখতে হবে না, সেই জন্য খেয়ে দিয়ে শুয়ে পড়বো। যা ঠান্ডা, হাতগুলো মনে হচ্ছে এমনি এমনিই কেটে যাচ্ছে। গরম গরম ধুয়ো ওঠা ভাত, আমাদের কোনো কিছুই লাগছে না হাতে, ব্যাপারটা একদম নর্মাল লাগছে। আর এরকম সুন্দর খাওয়া দাওয়া করতে করতে মেয়েকে শুয়ে দিয়েছি। এখন আমি আর আমার বর একটু খাওয়া দাওয়া করতে করতে গল্প গুজব করবো, এই আর কি। দুজনে মিলে টাইম কাটালে আমার মনে হয় বাইরের আর কোনো বন্ধু বান্ধবের দরকার পড়ে না। আমরা দুজনে ঘুরতে গেলে ভীষণ এনজয় করি, অনেক গল্প করি, অনেক মজা করি, রাস্তাঘাটে দু চারটে ছেলে মেয়ে দেখি, এগুলোই হচ্ছে মজা। তাই আমার আর আলাদা করে বাইরের কোনো বন্ধু বান্ধব কারোকে দরকার পড়ে না। আমাদের বয়সের অনেকটা তারতম্য থাকলেও আমরা বন্ধুর মতো সব ধরনের গল্প গাছা করি। আমার মনে হয় প্রত্যেকটা হাজব্যান্ড ওয়াইফেরই এটা করা উচিত। যাই হোক, খাবারটা উপভোগ করতে করতে দারুণ লাগছিল। আর পরের দিন সকালের সূর্যোদয় দেখব, সেটাও ভীষণ এক্সাইটেড ছিলাম আমি। আর সবথেকে বড় কথা হচ্ছে জানলার পর্দাটা খুললেই একটা সুন্দর ঝাঁ চকচকে পাহাড়, একদম ওইটা ভেবে ভেবেই মুডটা দারুণ লাগছিল।
এইবারের জার্নিতে আমার শাশুড়ি মা যেতে পারেননি, কারণ ওনার রিসেন্টলি কোমর ভেঙে গেছে। অনেকে আবার বলতে আসবেন না যে তাহলে তোমরা কেন গেছো, আসলে আমরা অনেক লং টাইম পরে ঘুরতে গেছি, আর সাথে বাচ্চা থাকলে সেটা বুঝতেই পারছো তারা কি আর মানে। যাই হোক, টোটাল খাবারটা আমাদেরই ছিল, তাই এঁঠো কাটার ব্যাপার ছিল না, আমরা খাচ্ছিলাম বা হাতে নিচ্ছিলামও, এভাবেই খাওয়া দাওয়া সম্পূর্ণ করেছি, মানে আমার বরের আগেই খাওয়া হয়ে গেছে দেওয়া। তো এত সুন্দর একটা ডিনার করতে করতে সুন্দর একটা জায়গায় আগামী আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো তোমাদের জন্য। এডিট করতে অনেকটা দেরি হয়ে গেল, কারণ মাঝখানে অনেক কিছু ঝড়ঝাপটা চলছিল। যাই হোক, এই ছিল আমার ছোট্ট একটা ভিডিও। আর রাস্তাটা যেটা দেখালাম, ভয়ানক রাস্তা, চেষ্টা করবে পাহাড়ি রাস্তায় রাত্রেবেলা না যাওয়ারই, কারণ রাত্রেবেলার এই পাহাড়ের মানে অফবিট সাইডগুলো ভীষণই ভয়ঙ্কর, থাকলে জীবজন্তু হতে পারে। যাই হোক,